হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার বিশ্বাস সকল বন্ধুরাই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি অমর সানি ও মৌসুমীর প্রেমের কাহিনী ও তাদের বিবাহিত জীবন নিয়ে অজানা কিছু তথ্য। অমর সানি ও মৌসুমী এই দুই জুটির ভক্ত দেশ থেকে বিদেশ অনেক দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অমর সানিকে একটি টিভি শোতে ডাকলে তিনি বলেন, আমি মৌসুমীকে ভালোবাসি। পরে মৌসুমী অমর সানিকে বলেন, এটা কি শোতে বলা আপনার ঠিক হয়েছে? তার উত্তরে সানি বলেন, ওসব আমি জানি না, ভালোবাসি তাই সেটাই বলেছি। তারপর থেকেই শুরু হয় তাদের মধুর সম্পর্ক। মৌসুমীর প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত, সেই সিনেমাতেই সানি ও মৌসুমীর প্রথম দেখা হয়। সেই দিন দেখা হলেও দুজনের কথা হয়নি। মৌসুমীর মা এবং নানি সহ ফ্যামিলির সকলেই জানতেন তাদের সম্পর্কের কথা। হঠাৎ সানির বাড়ি পৌঁছে গেলেন মৌসুমীর মা তার নানি মৌসুমীকে নিয়ে। সানির মাকে বলেন, কাজী ডাকুন, আজই ওদের বিয়ে দিয়ে দেব। কাজী ডেকে সেই দিনে বিয়ে হলো। 1995 সালের 4 মার্চ। তখন বাইরের কেউই বিয়ের ব্যাপারটা জানতে পারেনি। জানাজানি হলো তখনই যখন মৌসুমী 4 মাসের প্রেগনেন্ট তখন। তারপর তাদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয় রায়া ক্লাবে। 1993 সালে আবারও অমর সানি ও মৌসুমীকে নিয়ে সিনেমা বানানোর কথা হয়। এখন তারা উঠতি তারকা। সিনেমার নাম দোলা। দোলা নাম শুনেই অমর সানি সিনেমাটি করতে প্রথমে রাজি ছিলেন না, কারণ নারী প্রধান সিনেমা তিনি করতে চাইছিলেন না। পরে আবার গল্পটি ভালো লাগায় সিনেমাটি করে এই জুটি। দোলার শুটিং চলাকালীন সিলেটে আউটডোরে দুজনের মধ্যে মনোমালিন্যও হয়েছিল। অমর সানি একটি সাক্ষাৎকারে বলেন, কেন জানি মেয়েটার প্রতি একটু মায়া লেগেছিল। সেই সময় অন্য কোনো মেয়ের থেকে মৌসুমী ছিল আমার কাছে একটু আলাদা। তার পুরো পরিবারের প্রতি একটা আলাদা শ্রদ্ধা তৈরি হয়েছিল। তারপরই আত্মঅহংকার ছবির শুটিং শুরু হয়। তখন থেকেই দুজনের মধ্যে কিছু একটা চলছিল। 3রা নভেম্বর মৌসুমীর জন্মদিন ছিল। তার জন্মদিনে সানিকে দাওয়াত দেন মৌসুমী। এই সুযোগে সানি তার গলার চেন ছিল প্রায় 3.5 থেকে 4 ভরি সোনার। সেই চেন মৌসুমীকে উপহার দেন, যদিও সেই চেন ছিল সানির মায়ের কাছ থেকে সানির পাওয়া উপহার। ভালোবাসা এতটাই গভীর ছিল যে তার মায়ের চেন মৌসুমীকে গিফট করেছিল সানি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।